ইসলামে গণতন্ত্র আছে কিনা, এই প্রশ্নের ভিত্তি কি? খোলাফায়ে রাশেদিনের পর দুনিয়ায় মুসলিম শাসন কমপক্ষে 1000 বছর চালু ছিল। এই দীর্ঘ শাসন আমলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার উত্থান পতন হয়নি, কিন্তু ইসলামের আদালত ও ফৌজদারি আইন চালু থাকায় এবং এর ফলে ন্যায় বিচার প্রচলিত থাকায় সংখ্যাগরিষ্ঠ অমুসলিম জনগণও সে শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ করেনি। জনগণের বিদ্রোহের কারণে মুসলিম শাসন আমলে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ইতিহাসে কথা বলে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে উমাইয়া বংশের, পরবর্তীতে আব্বাসীয় বংশের এবং আরো পরে বংশীয় রাজতন্ত্রই চালু ছিল। সরকারের সামরিক শক্তি ক্ষমতার উৎস বিবেচিত হতো। শক্তিশালী সামরিক বাহিনী প্রতিষ্ঠিত সরকারকে পরাজিত করে ক্ষমতা দখল করত। জনগণ কোনো সিদ্ধান্তকারী শক্তি ছিল না, অথচ ইসলামী আইন চালু থাকায় ওই শাসনকালকে ইসলামী মনে করা স্বাভাবিক ছিল। এই কারণেই এই প্রশ্ন তোলা দোষণীয় নয় যে ইসলামে গণতন্ত্র আছে কিনা। মধ্যপ্রাচ্যে বংশীয় রাজতন্ত্র বা সামরিক স্বৈরশাসন এখনো চালু আছে। এর কোন দেশে ইসলামের বহু আইন জারি থাকা সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন ও পরিবর্তন হয় না। তাই এ প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।